এরপরে 11 দাগের অঙ্কটা দেখো, বলছে ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করা যে চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পরপর যোগ করলে একটি সামুদ্রিক উৎপন্ন হয়। 11টা ধরো এটা একটা চতুর্ভুজ, এ বি সি ডি। তো এবিসিডি এটা একটা মনে করো চতুর্ভুজ, ঠিক আছে। এই চতুর্ভুজের বাহুগুলোর মধ্যবিন্দু পরপর যোগ করলে এবি বাহুর মধ্যবিন্দু মনে করো এটা, বিসি বাহুর মধ্যবিন্দু মনে করো এটা, সিডি বাহুর মধ্যবিন্দু মনে করো এটা, এবং এডি বাহুর মধ্যবিন্দু মনে করো এটা। চারটি বাহু এবি, বিসি, সিডি এবং এডি। এই যে চতুর্ভুজ, এই চতুর্ভুজের এই চারটে বাহুর মধ্যবিন্দুগুলো যোগ করলে একটা সামুদ্রিক উৎপন্ন হবে। এই মধ্যবিন্দুগুলো পরপর যোগ করো, তাহলে এটার সঙ্গে এটা কানেক্ট করো, এটার সঙ্গে এটা কানেক্ট করো, এটার সঙ্গে এটা যোগ করো, এটার সঙ্গে এটা যোগ করো। তাহলে এটা ই এফ জি এইচ নাম দিল। তাহলে এবি বাহুর মধ্যবিন্দু ই, বিসি বাহুর মধ্যবিন্দু এফ, সিডি বাহুর মধ্যবিন্দু জি এবং এডি বাহুর মধ্যবিন্দু এইচ। এই মধ্যবিন্দুগুলো পরপর যোগ করলো, যোগ করলে এই যে ই এফ জি এইচ এই যে ফিগারটা তৈরি হয়েছে, এই ফিগারটাকে তোমাকে কি দেখাতে হবে, এটা একটা সামুদ্রিক। তাহলে এবিসিডি একটা চতুর্ভুজ, এবিসিডি হলো চতুর্ভুজ, ঠিক আছে। ই এফ জি এইচ হলো এবি বিসি সিডি এবং এডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে। এরা হলো মধ্যবিন্দু ই এফ জি এইচ। এরা হচ্ছে ই হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু, এফ হলো বিসি বাহুর মধ্যবিন্দু, জি হলো সিডি বা ডিসি বাহুর মধ্যবিন্দু এবং এডি বাহুর মধ্যবিন্দু এইচ। সেই জন্য ই এফ জি এইচ হলো এবি বিসি সিডি এবং এডি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে। এগুলো তোমাকে দেখাতে হবে যে এই মধ্যবিন্দুগুলো বাহুর মধ্যবিন্দুগুলো পরস্পর যোগ করলে এই যে ফিগারটা দেওয়া হয়েছে ই এফ জি এইচ, ইউ হ্যাভ টু শো, তোমাকে দেখাতে হবে, আমাদেরকে দেখাতে হবে ই এফ জি এইচ হলো একটি সামান্তরিক। আমাদেরকে দেখাতে হবে যে ই এফ জি এইচ হলো একটা সামুদ্রিক, অর্থাৎ এইটা এই যে ফিগারটা ই এফ জি এইচ এই যে ফিগারটা পেয়েছি, এই ফিগারটাকে আমাদেরকে একটা কি দেখাতে হবে, সামুদ্রিক দেখাতে হবে, ঠিক আছে। সামুদ্রিক দেখাতে হলে সামুদ্রিকের কি প্রপার্টিস আছে আমাদের জানা আছে, সামুদ্রিক বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয়। তাহলে আমি দেখাবো যে এই যে ই এফ জি এইচ ফিগারটা তৈরি হয়েছে এর বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তাহলে আমরা কী করবো, প্রথমে এখন যে চতুর্ভুজটা দেওয়া আছে সেই চতুর্ভুজের কী করবো, প্রত্যেকটা যে শীর্ষবিন্দু ছিল এবিসিডি সেই শীর্ষবিন্দুগুলোর অবস্থান ভেক্টর যথাক্রমে এবিসিডি ধরে নাও। তাহলে ধরো এ বি সি ডি শীর্ষের অবস্থান ভেক্টর হলো এ বি সি ডি, যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে, এটা প্রথমে ধরে নিতে হবে। তাহলে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ ধরে নাও, এ শীর্ষের অবস্থান ভেক্টর এ ধরে নাও, বি শীর্ষের অবস্থান ভেক্টর ছোট হাতের বি ধরে নাও, সি এর অবস্থান ভেক্টর ছোট হাতের সি ধরে নাও এবং ডি বিন্দুর অবস্থান ভেক্টর ছোট হাতের ডি ধরে নাও। এগুলো আমি ধরে নিলাম। অর্থাৎ প্রত্যেকটা বিন্দুর এই চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু এবিসিডি লিখতে হবে, যে ধরি চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটির অবস্থান ভেক্টর হলো এ বি সি ডি যথাক্রমে, যে কোনো একটা বিন্দু সাপেক্ষে এটা লিখতে হবে। আমি লিখলাম না, আমি সংক্ষেপে লিখলাম যে এর অবস্থান ভেক্টর এ, এর অবস্থান ভেক্টর বি, সি এর অবস্থান ভেক্টর সি, ডি এর অবস্থান ভেক্টর ডি। তোমার কিন্তু খাতায় লিখতে হবে যে প্রত্যেকটা বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিলাম এটা, যে কোনো একটা বিন্দুর সাপেক্ষে। তাহলে যেহেতু ই এফ জি যারা মিড পয়েন্টস অফ দ্য সাইডস এ বি বিসি সিডি অ্যান্ড এডি, যেহেতু এ বি বিসি সিডি এবং এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই এফ জি এইচ, তাহলে মধ্যবিন্দু নির্ণয়ের ফর্মুলা কি, এর অবস্থান ভেক্টর এ, এর বি, এর সি, এর ডি লিখে দিচ্ছি তাহলে সুবিধা হবে। এর অবস্থান ভেক্টর হচ্ছে এ, এর অবস্থান ভেক্টর হচ্ছে বি, এর অবস্থান ভেক্টর হলো সি, এর অবস্থান ভেক্টর হলো ডি। তাহলে যেহেতু অবস্থান ভেক্টর দেওয়া আছে তাহলে এদের মধ্য পয়েন্ট ই, তাহলে ই বিন্দু অবস্থান ভেক্টর কত, দেয়ারফর ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে এ প্লাস বি বাই টু। অনুরূপভাবে এফ বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, এফ এর অবস্থান হচ্ছে বি প্লাস সি বাই টু হয়ে যাবে, বি প্লাস সি ডিভাইড বাই টু হয়ে যাবে। একই রকমভাবে জি তার অবস্থান ভেক্টর কত হবে, সি প্লাস ডি বাই টু হয়ে যাবে, সি প্লাস ডি ডিভাইড বাই টু হয়ে যাবে। অ্যান্ড অলসো এইচ যে ভেক্টর বিন্দুটা মধ্যবিন্দু হচ্ছে এডি বাহু, তার অবস্থান ভেক্টর এ প্লাস ডি বাই টু হয়ে যাবে, এ প্লাস ডি ডিভাইড বাই টু হয়ে যাবে। তাহলে ই এফ জি এইচ প্রত্যেকটা শীর্ষের যে মিড পয়েন্টসগুলো রয়েছে বাহুর মিড পয়েন্টস তাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক মানে অবস্থান ভেক্টর আমরা পেয়ে গেলাম এ প্লাস বি বাই টু একটা, বি প্লাস সি বাই টু একটা, সি প্লাস ডি বাই টু একটা, এ প্লাস ডি বাই টু একটা।
আমাদেরকে দেখাতে হবে এই বাহুটার সঙ্গে এই বাহুটার সমান এবং সমান্তরাল, অথবা এই বাহুটার সঙ্গে এই বাহুটার যে কোনো দুটো, হয় ইএফ এর সঙ্গে এইচ জি সমান সমান্তরাল দেখাবো, অথবা ইএইচ এর সঙ্গে এফ জি এটা। তো আমরা ইএফ আর এইচ জি এই দুটো নিয়ে কাজ করি। তাহলে ইএফ আর এইচ জি, তাহলে ইএফ এই ভেক্টরটা কত বার করতে হয়, তাহলে এই বিন্দুর অবস্থান ভেক্টর আমার জানা আছে, এফ বিন্দুর অবস্থান ভেক্টর জানা আছে, তাহলে ইএফ খুব সহজ বেরিয়ে যাবে। তারপর ইএফ ইএফ এই বাহুটা, ইএফ মানে কি এফ এর অবস্থান ভেক্টর বিযুক্ত ই এর অবস্থান ভেক্টর, ইএফ ভেক্টর মানে কি এফ এর অবস্থান ভেক্টর বিযুক্ত মানে অবস্থান ভেক্টরের যে কনসেপশন সেখান থেকে ইএফ ভেক্টর মানে কি এফ এর অবস্থান ভেক্টর বিযুক্ত ই এর। তাহলে এফ এর অবস্থান ভেক্টর কত আছে বি প্লাস সি বাই টু, বি প্লাস সি ডিভাইড বাই টু বিয়োগ ই এর অবস্থান ভেক্টর কত এ প্লাস বি বাই টু, তাহলে এখানে কত এ প্লাস বি বাই টু এটা। তাহলে ইএফ ইজিক্যাল টু এটা, তাহলে এখান থেকে কত কোনটা কেটে যাবে, এই বি বাই টু কেটে যাবে, তাহলে সি বাই টু মাইনাস এ বাই টু এটা গেল। তার মানে সি মাইনাস এ বাই টু, সি বাই টু প্লাস এ বাই টু, সি বাই টু প্লাস এ বাই টু, বি বাই টু কেটে গেল, সি বাই টু প্লাস এ বাই টু, তারপর সি প্লাস এ বাই এ প্লাস সি বাই টু। ঠিক আছে, তাহলে ইএফ ইজিক্যাল টু কত হলো, ইএফ ইজিক্যাল টু ইএফ এটার মানটা কত এ প্লাস সি বাই টু। এবার এইচ জি, ঠিক আছে, এবার এটা বেরিয়ে গেল, এবার এটা বেরিয়ে গেল, এবার এইচ জি সমান কত বলবো, এইচ জি মানে কত জি মাইনাস এটা, নাও এইচ জি সমান বা এইচ জি ইএফ, এবার এইচ জি নাও এইচ জি মানে জি এর অবস্থান ভেক্টর বিযুক্ত এইচ এর অবস্থান ভেক্টর, এইচ জি জি এর অবস্থান ভেক্টর বিযুক্ত এইচ এর, জি এর অবস্থান ভেক্টর কত সি প্লাস ডি বাই টু মাইনাস এইচ এর অবস্থান ভেক্টর কত এ প্লাস ডি বাই টু, তাহলে ডি বাই টু কেটে যাবে, তাহলে এখানে এ প্লাস সি বাই টু, তাহলে এইচ জি তার মান এ প্লাস সি বাই টু, ইএফ তার মান এ প্লাস সি বাই টু। ঠিক আছে, ভেক্টর এগুলো অবশ্যই ভেক্টর চিহ্ন দেবে। তাহলে দেখো এখানে এইচ জি যে ভেক্টরটা অর্থাৎ এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা সমান এবং সমান্তরাল প্রমাণ করবে। এখানে ইএফ ভেক্টরের মান কত এ প্লাস সি বাই টু বার করেছি, এখানে কত এইচ জি যে ভেক্টরটা সেটা এ প্লাস বি বাই টু বার করেছি। তাহলে ইএফ এ ভেক্টরটা ইজ ইকুয়াল টু এইচ জি ভেক্টরটা, এটা আমরা দেখে দিতে পারলাম। এই দুটো দেখার মানে কি এই ভেক্টর দুটো সমান এবং সমান্তরাল, এই ভেক্টর দুটো সমান হওয়া মানে কি তারা অবশ্যই সমান্তরাল তো বটিস, এই ভেক্টর দুটো ইকুয়াল দেখানো মানে অবশ্যই ভেক্টর দুটো সমান্তরাল, কারণ এই ভেক্টরটা সাম স্কেলার ইন্টু এইচ জি লিখতে পারি, কারণ যে কোনো একটা ভেক্টর অপরটা স্কেলার মাল্টিপল আকারে প্রকাশ করলে তাদেরকে সমান্তরাল বলতে পারি। তাহলে এই ভেক্টর দুটো সমান মানে কি তারা সমান্তরাল, তাহলে এই বাহু দুটো সমান এবং সমান্তরাল প্রমাণ হয়ে যাবে মানে ইএফ জি এইচটা আমার কি সামান্তরিক আমার প্রমাণ হয়ে গেল। এইভাবে লিখে কিন্তু তোমাকে করতে হবে, এটা একটা গেল। নেক্সট দেখো বারোটা দেবো, তারপরের টাইম হিন্টস দিচ্ছি, দেখো করে নিতে পারো তোমরা। ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করে যে সামুদ্রিকের কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। সামুদ্রিকের কর্ণ, এটা সামুদ্রিক বলেই দিয়েছে এ বি সি ডি, এটা একটা সামুদ্রিক বলেই দিয়েছে, এবিসিডি এটা একটা সামুদ্রিক বলেই দিয়েছে। হ্যাঁ, ভেক্টর পদ্ধতির সাহায্যে প্রমাণ করতে হবে যে কর্ণ দুটো ও সামুদ্রিক কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত। এই যে কর্ণ এসি এবং এই যে বিডি এরা পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। ঠিক আছে, তাহলে ভেক্টর পদ্ধতির সাহায্যে তোমায় দেখাতে হবে যে সামুদ্রিকের কর্ণ দুটো সামুদ্রিক, এটা এবিসিডি এটা সামুদ্রিক, এর কর্ণ দুটো এসি এবং বিডি যে কর্ণ, এই কর্ণ দুটো পরস্পরকে কি সমদ্বিখণ্ডিত করে মানে এই জায়গায় সমান দুভাগে ভাগ করে। তাহলে যেহেতু এটা একটা সামুদ্রিক মানে কি এদের অবস্থান ভেক্টরগুলো এ ধরে নাও, এর অবস্থান ভেক্টর বি ধরে নাও, এর অবস্থান ভেক্টর সি ধরে নাও, এর অবস্থান ভেক্টর কি ধরে নাও ডি ধরে নাও। প্রত্যেকটা শীর্ষ সামুদ্রিকের যে চারটে শীর্ষ রয়েছে তাদের অবস্থান ভেক্টরগুলো যতক্রমে এবিসিডি আমি ধরে নিলাম। তাহলে আমার কি বেড়ে যাবে, এবি বাহুটা কত বেড়ে যাবে বি মাইনাস এ, বি ভেক্টর বিযুক্ত এ ভেক্টর বেড়ে যাবে এবি, ডিসি বাহুটা কত বেড়ে যাবে সি ভেক্টর বিযুক্ত ডি ভেক্টর বেড়ে যাবে। ঠিক আছে, যেহেতু এটা একটা সামুদ্রিক গিভেন এবিসিডি একটা সামুদ্রিক বিপরীত বাহুগুলো সমান সমান্তরাল, তাহলে যেহেতু এবিসিডি হলো একটি সামান্তরিক, যেহেতু এবিসিডি হলো একটা সামান্তরিক তাই আমরা কি লিখতে পারি এবি ইজ ইকুয়াল টু ডিসি, এবি এবং ডিসি সমান, দিস ইমপ্লাইং এবি মানে কত বি মাইনাস এ ইজ ইকুয়াল টু কত সি মাইনাস ডি, এই জন্য এবি ইকুয়াল ডিসি। তাহলে এখান থেকে কি লিখতে পারি এ প্লাস সি ইজ ইকুয়াল টু বি প্লাস ডি,
মাইনাসগুলো একদিকে নিয়ে গেলাম, তাহলে এ প্লাস সি চলবে, ওই পক্ষে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে এ প্লাস সি ডিভাইড বাই 2 ইকুয়াল টু বি প্লাস ডি ডিভাইড বাই 2। এই জায়গা থেকে কী প্রমাণ হলো? এ প্লাস সি বাই 2 মানে কি? এটা এ, এটা সি, যোগফল মানে এটা মিড পয়েন্টস, মানে এ এবং সি, এ সি কর্ণের মধ্যবিন্দু এটা। বি প্লাস ডি বাই 2 মানে কি? বি বলতে এটা, ডি বলতে এটা, তার মধ্যবিন্দু এটা। তাহলে কর্ণ দুটো পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ হয়ে গেল। তাহলে এটা এ প্লাস সি বাই 2 মানে এটা মধ্যবিন্দু, আর বি প্লাস ডি বাই 2 এটা মধ্যবিন্দু। তার মানে এই মধ্যবিন্দু দুটো সমান, তার মানে একটাই পয়েন্ট এটা। তাহলে ইয়াতে কী প্রমাণিত হলো? যে সামুদ্রিকের কর্ণ দুটো পরস্পরকে সমাধিখণ্ডিত করে, তার মানে সমান, তোমার এই কর্ণটাও সমান দুভাগে ভাগ করে, একেও এই কর্ণটাও এই বিন্দুতে সমান দুভাগে ভাগ হয়ে যায়। ঠিক আছে? তাহলে এখান থেকে প্রমাণিত হয় যে সামুদ্রিকের কর্ণ দুটো পরস্পরকে সমাধিখণ্ডিত করে। এই জায়গা থেকে এটা লিখে আবার করলে গেল যে সামুদ্রিকের কর্ণ দুটো পরস্পরকে দুভাগে ভাগ করে। এটা একটা টাইপ গেল। এরপর একটা অঙ্ক থেকে খুব ইম্পর্টেন্ট কথা দেখো, 18 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। বলছেন এবিসি ত্রিভুজ ভরকেন্দ্র অভ্যন্তরে জি একটি বিন্দু, এবিসি ত্রিভুজের অভ্যন্তরে জি একটি বিন্দু। ছবিটা আঁকো। এ বি সি, এবিসি ত্রিভুজের অভ্যন্তরে জি একটি বিন্দু, অভ্যন্তরে জি একটি বিন্দু হয়েছে। এবিসি ত্রিভুজ অভ্যন্তরে জি একটি বিন্দু, যদি জি এ জিবি জিসি ইকুয়াল টু 0 হয়ে যায়, জি এ বলতে এখান থেকে এটা, জিবি বলতে এটা, আর জিসি বলতে এটা। যদি জি এ জিবি জিসি, জি এ জিবি এবং জিসি, যদি জি এ জিবি জিসি ইকুয়াল টু 0 হয়ে যায়, তবে প্রমাণ করো জি এ বিসি ত্রিভুজের ভরকেন্দ্র। তোমার প্রমাণ করতে হবে ইফ জি এ যোগ জিবি যোগ জিসি এটা ইকুয়াল টু 0 ভেক্টর, যদি এটা ইকুয়াল টু 0 হয়ে যায় তোমাকে প্রমাণ করতে হবে জি হলো এবিসি ত্রিভুজের, জি হলো এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। এটা তোমায় দেখাতে হবে যে জি এ জিবি জিসি ইকুয়াল টু যদি 0 হয়ে যায় তোমাকে প্রমাণ করতে হবে যে জি হলো এবিসি ত্রিভুজের ভরকেন্দ্র। তাহলে গিভেন ডেটা হচ্ছে জি এ জিবি জিসি ইকুয়াল টু 0, জি যেখানে ত্রিভুজের অভ্যন্তরে যে কোনো একটা বিন্দু। তাহলে আমি ধরি জি বিন্দুর সাপেক্ষে এ কমা বি কমা সি বিন্দুর অবস্থান ভেক্টর হলো যথাক্রমে এ কমা বি কমা সি। অর্থাৎ এবিসি, এই যে এবিসি এই যে তিনটে শীর্ষ রয়েছে, এ একটা শীর্ষ, বি একটা শীর্ষ, সি একটা শীর্ষ, এই তিনটে শীর্ষ বিন্দুর অবস্থান ভেক্টরগুলো এবি ধরে নিল। অর্থাৎ এর অবস্থান ভেক্টর এ ধরে নিলাম, এর অবস্থান ভেক্টর সি ধরে নিলাম, এর অবস্থান ভেক্টর আমি বি ধরে নিলাম। তিনটে যে শীর্ষ ত্রিভুজ তাদের অবস্থান ভেক্টরগুলো এবিসি আমি ধরে নিলাম। ঠিক আছে? কার সাপেক্ষে? উইথ রেসপেক্ট টু জি, জি এর সাপেক্ষে, যে জি বিন্দুর সাপেক্ষে তার অবস্থান ভেক্টরগুলো ধরে নিলাম। গিভেন দ্যাট জি এ জিবি ইজ ইকুয়াল টু 0, যেহেতু জি এ যোগ জিবি যোগ জিসি এটা ইকুয়াল টু 0, দিস ইমপ্লাইং জি এ মানে কি, যেহেতু জি এর সাপেক্ষে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, তার মানে জি এ ইকুয়াল টু এ। জি এর সাপেক্ষে বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, তার মানে জিবি ইকুয়াল টু বি, অবস্থান ভেক্টর ডেফিনিশন। জি এর সাপেক্ষে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি, তার মানে জিসি ইকুয়াল টু সি, জিসি ইকুয়াল টু সি, তার মানে গিভেন এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0 প্রমাণ হয়ে গেল। দিস ইমপ্লাইং এই এটাকে লিখতে পারি 1 ইন্টু এ আকারে, এই বি প্লাস সিকে লিখতে পারি 2 ইন্টু বি প্লাস সি ভেক্টর ডিভাইড বাই 2, যেটা ব্র্যাকেট দিতে পারি। তাহলে এই 2 কেটে যাবে, এই 1 ইন্টু এ আর এই 2 কেটে গেল, ইকুয়াল টু 0, একই ব্যাপার। অর্থাৎ এটাকে দুটো পার্টে ভাগ করলাম, এ কে আলাদা রাখলাম, দিয়ে 1 ইন্টু এ করলাম, আর বি প্লাস সিটাকে এক কাছে রাখলাম, দিয়ে বি প্লাস সি বাই 2 করলাম, আর এখানে 2 দিয়ে ব্যালেন্স করলাম। তার মানে এই লাইনটা একই জিনিস দিয়ে পারবো, 3 দিয়ে ভাগ করবো,
দিস ইমপ্লাইং 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু এ প্লাস বি ডিভাইড বাই 2, এটা ডিভাইড বাই 1 প্লাস 2, মানে এই সহগটার এই সহগটা 1 প্লাস 2 ইকুয়াল টু 0, মানে 0/3, মানে উভয়পক্ষে 3 দিয়ে ভাগ করি, তার মানে 0 হয়ে যাবে। ঠিক আছে, মানে উভয়পক্ষে 3 দিয়ে ভাগ করলাম, সেই 3টাকে 1 প্লাস 2 লিখলাম, এখানে 0/3 মানে 3 হয়ে যাবে। এখানে একটা স্টেপ জাম দিলাম, এখানে উভয়পক্ষে এই লাইনটার পরে এই লাইনটা কী করলাম, উভয়পক্ষে 3 দিয়ে ভাগ করলাম, সেই 3টাকে এখানে 1 প্লাস 2 আকারে লিখলাম, আর এখানে 0/3 মানে 0 হবে। তাহলে এটা, তাহলে এইখান থেকে আমরা কি লক্ষ্য করতে পারছি, দিস শোজ দ্যাট, এটা আমাদের প্রমাণ করে দিচ্ছে যে জি ডিভাইডস দ্য মিডিয়ান এডি, এটা মনে করো এর ডি, ঠিক আছে, এটা মনে করো এডি হলো। এটা আমাদের প্রমাণ করে দিচ্ছে যে এই এডি মধ্যমাটা জি বিন্দুকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। এই যে এডি, এডি এই যে মধ্যমাটা, এডি মধ্যমাটা, তাহলে এটা জি ইন্টু জি ভেক্টর, তাহলে এটা জি, এটা জি, জি এর সাপেক্ষে, তাই এটা যদি হয় ভরকেন্দ্র কী করে মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করে। তাহলে এইটা দেখো, এটা ভরকেন্দ্র যদি হয় তাহলে মধ্যমা, এটা এডি মধ্যমা, মধ্যমাকে কি 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করবে। তাহলে এটা যদি 2 হয়ে যায় তাহলে 2 ইন্টু এ বি প্লাস সি বাই 2 হয়ে যাবে, 2 ইন্টু এ প্লাস বি বাই 2 হয়ে যাবে, যেটা হয়ে গেছে। এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে এটা এ প্লাস বি বাই 2, তো তখন এ প্লাস বি বাই 2, এটা 1 ইন্টু এ, ও এটা 1 ইন্টু এ প্লাস বি প্লাস সি, এটা এ প্লাস বি নয়, এটা একটু ভুল হয়েছে, কারেকশন করে নাও। 2 ইন্টু এটা বি প্লাস সি বাই 2, কারেকশন করলাম, হ্যাঁ, 2 ইন্টু এটা বি প্লাস সি বাই 2, এই যে 2 ইন্টু বি প্লাস সি বাই 2, তাই 2 ইন্টু বি প্লাস সি বাই 2, বি প্লাস সি বাই 2 বলতে এটা হচ্ছে বি প্লাস সি বাই 2, বি প্লাস সি বাই 2, অর্থাৎ ডি যেহেতু মিড পয়েন্টস, তার অবস্থান রেট কত, বি প্লাস সি বাই 2, তাহলে 2 ইন্টু বি প্লাস সি বাই 2 আর 1 ইন্টু এ, তার মানে কি জি ডিভাইডস এডি ইন দ্য রেশিও 2:1, তার মানে ডেফিনেটলি এটা ভরকেন্দ্র না হলে কখনোই মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করতে পারবে না। তাহলে এখান থেকে কী আছে 1 ইন্টু এ, অর্থাৎ এই দিকেরটা যদি 1 হয় 1 ইন্টু এ প্লাস 2 ইন্টু এটা ডিভাইড বাই 1 প্লাস 2 ইকুয়াল 0, তার মানে এই যে রিলেশনটা পেলাম, এই সম্পর্ক পেলাম, এই সম্পর্ক থেকে দেখাচ্ছে যে জি ডিভাইডস দ্য মিডিয়ান এডি ইন দ্য রেশিও 2:1, which shows that, but this shows that, which shows that the median AD which shows that the points G divides AD divides the median AD in the ratio 2:1, এটা দেখাচ্ছে। তাহলে এই যে রিলেশনটা কি দেখাচ্ছে, which shows that the point G divides the median AD, এই যে AD মধ্যমাকে median AD in the ratio 2:1, অর্থাৎ G বিন্দুটা AD মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে। আর এটা একমাত্র সম্ভব ভরকেন্দ্র, জি যদি ভরকেন্দ্র হয়, যদি জি ভরকেন্দ্র হয় তবেই আমার এই ভরকেন্দ্র এই মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করবে। তার মানে ডেফিনেটলি আমার জি কি ওই ত্রিভুজের একটা ভরকেন্দ্র, যেটা জি ওর অভ্যন্তরে ছিল সেটা কি অবশ্যই ভরকেন্দ্র, কারণ ভরকেন্দ্র যদি না হতো কখনই এই মধ্যমাকে 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করতো না। তাহলে এই জায়গা থেকে আসার পর তুমি লিখবে যে হুইচ শোজ দ্যাট দ্য পয়েন্টস জি ডিভাইডস দ্য মিডিয়ান এডি ইন দ্য রেশিও 2:1, যেহেতু 2:1 অনুপাতে অন্তর্ভুক্ত করছে অতএব ডেফিনেটলি জি আমার এই ত্রিভুজের কী হলো ভরকেন্দ্র প্রমাণ হয়ে গেল। এবং সেটাই প্রমাণ করতে বলেছিল যে তাহলে দেখাও যে জি হচ্ছে এবিসি ত্রিভুজের একটা ভরকেন্দ্র। তাহলে এখান থেকে আমি প্রমাণ করে দিতে পারলাম যে জি বিন্দুটা কি এবিসি ত্রিভুজের একটা ভরকেন্দ্র। এবার বাকি আরও যে অঙ্কগুলো আছে সেগুলো অবশ্যই করবে, অর্থাৎ 11 থেকে যে পরপর অঙ্কগুলো রয়েছে আপ টু 20 পর্যন্ত একটা অঙ্ক কিন্তু বাদ দেবে না, এখানে সমস্ত অঙ্কগুলো পড়বে, এইখান থেকে কিন্তু একটা অঙ্ক পরীক্ষা তোমাদের আসে। আবার বলে দিচ্ছি দীর্ঘ 11 থেকে 20 পর্যন্ত যে অঙ্কগুলো রয়েছে খুবই সহজ অঙ্ক, আমি যেভাবে করলাম এই 3টে অঙ্ক এইভাবেই তোমরা প্রমাণ করার চেষ্টা করবে এবং এখান থেকে কোনো অঙ্কই বাদ দেবে না, কারণ এই 11 থেকে 20-র মধ্যে যে কতগুলো অঙ্ক রয়েছে এই 10টা অঙ্কের মধ্যে কিন্তু 4 নম্বরের জন্য একটা পরীক্ষায় প্রায় তোমাদের আসে, সেই জন্য এই কটা অঙ্ক অবশ্যই করে দেবে, যেটা হবে না সেটা আমি বলবে অবশ্যই করবে, ঠিক আছে।